মনটাকে মদিনার দিকে উজাড় করে মদিনার প্রেমে মাতোয়ারা হয়ে জিহ্বা নাড়িয়ে মালিকের শেখানো বাক্যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মন শুধু যেতে চায় বারে বার মদিনায়, মরুর দুলাল যে ছানি রবে ঘুমায়। আমাদের মন মদিনায় যেতে চায় কি চায় না? জিব্বা নারে বলেন না, চাই কি চায় না? আরে পাগলের মন শুধু যেতে চায়, যেতে চায়। আশিকের মন শুধু যেতে চায়, যেতে চায়। সবুজ গম্বুজের ওই যে ছায়ায় মন শুধু যেতে চায় বারে বার মদিনায়, মরুর দুলাল যে ছানি রবে ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আসে যদি বাধায় আর বুলেটের গর্জন, তোমার জন্যে পারি শাহাদাত অর্জন। কথা বলুন ঠিক কিনা? অত্র অঞ্চলের মুসলমান যে আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও আমার হাবিব, ও আমার পয়গম্বর, আমি আল্লাহর পক্ষ থেকে জমিও বাণী, কোরআনের বাণী আপনার প্রতি নাজিল করা হয়েছে। এই কোরআনের সুস্বাচ্ছ বাণী আপনি গোটা মানব জাতির কাছে পৌঁছে দেন। আল্লাহর নবী সাহাবা পাহাড়ে উঠলেন, ডাকলেন ইয়া বানি ফির, ইয়া বানি কুরাইশ। প্রত্যেকটি গোত্রের নাম ধরে ধরে ডাকলেন। ততক্ষণ আল্লাহর নবীর কাছে অত্র গোত্রের মানুষগুলো আসলেন না। যতক্ষণ আল্লাহর নবী সাফা পর্বতে উঠে ডাক দিলেন, হে জনগণ, তোমরা আমি রাসূলের কথা বিশ্বাস করো কি পরিমাণে? জনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা জানি তোমার গোটা জীবনে কোনো মিথ্যার সয়লাভ নাই, মিথ্যার আসর নাই, মিথ্যার কালিমা নাই। সুতরাং তোমার কথা আমরা বিশ্বাস করি ততক্ষণ যতক্ষণ তুমি কোরআনের কথা বলবা, নিজের কথা বলবা, বিশ্বাস করবো কায়মনা বাক্যে। আল্লাহ নবী ডাকলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব সমাজ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা যখন বললেন, গোটা 40 বছর নবীকে আলামিন বললেন, সাদিক বললেন, বিশ্বস্ত বললেন। কোরআনের বাণী যখন পৌঁছালেন, আলামিন আর সাদিক থাকলেন না, তখন নবীকে মাজনুন এবং পাগল বললেন। শুধু তাই নয়, নবীর জীবন নাশ করার মতো ষড়যন্ত্রে ওই মক্কার দুষ্ট কাফেরেরা লিপ্ত হয়েছিল, হয় নাই? জিব্বা নারায় বলেন, হয়েছিল হয় নাই? সেই নবীর জীবন রক্ষার্থে সাহাবে کرام বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এই উহুদের প্রান্তরে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করছেন কাফির সৈন্যরা। আমরা আপনার জীবনকে রক্ষা করার জন্য বুক ঝাঁঝরা হয়ে যাবে তীরের আঘাতে, আমাদের হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আমাদের ধমনীতে এক বিন্দু রক্তকণিকা পিছু থাকতে আল্লাহর নবীর শরীর মোবারকে কোনো তীরের আঘাত লাগতে দিতে পারে না। ঠিক কিনা জোর বলেন? আদের সোনার বাংলায় আমরা দেখতে পাই নব্য আবু জাহেল, নব্য মুরতাদ এবং কিছু ইউটিউবার, কিছু ফেসবুক ব্লগার যারা আমার রাসূলের শান মান নিয়ে বিশুদ্ধার করেন। এই কুলাঙ্গার নাস্তিকদেরকে স্পষ্ট ভাষায় দীপ্তহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, বাংলার 14 কোটি মুসলমানের ধমনীতে রক্তবিন্দু কণিকা থাকবে যতক্ষণ আল্লাহর নবীর বিরোধীদেরকে বাংলা ছেড়ে মামুর বাড়ি পাঠিয়ে দিবে ততক্ষণ। ঠিক কিনা জোরে বলেন? আসে যদি বাধায়ার বুলেটের গর্জন, তোমার জন্যে পারি শাহাদাত অর্জন। লড়তে পারি আমি পাহাড় সম, যদি কাছে ডেকে নাও গো আমায়, মন শুধু যেতে চায় বারে বার মদিনায়, মরুর দুলাল যে ছানি রবে ঘুমায়। আল্লাহুম্মা আলা আলি ওই দেখা যায় গোরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। আমগো এলাকায় গোরস্থান আছে? জীবনারে বলেন না আছে? আমগো এলাকার মানুষ মরবেনি? জোরে বলেন না কেন? বিগত বছরে যারা বলেছিল খেলা হবে, তাদের বুঝে মরণ টরণ নাই, মাতে না? আছে না নাই? ওই দেখা যায় গোরস্থান,
ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নিস কি? কবরের ফেরেশতা তো গুসটুস খায়, জোরে বলেন না কেন? গুসটুসের ব্যবস্থা আছে মনে হয়, 2 লেখ দিলে একদম জান্নাত রিজার্ভ করে দেবে, কি বলেন? ফেরেশতারা ঘুষ না খাইলো বাংলার মুসলমান জীবনে ঘুষের কথা শুনে নাই, কথা হয় না? হ্যাঁ, এমন কোন অঙ্গন নাই। আর মসজিদে ইমামতি করার জন্য ঘুষ দিয়ে চাকরি নেওয়া হয়েছে, কথা বলে না কেন? মাদ্রাসায় চাকরি নেওয়ার জন্য ঘুষ লাগে নাই, জোরে কয় না কেন? ও কবর তুই চাস কি, টাকা পয়সা নিস কি? কবর বলে টাকা আমি নেই না, ভালো মানুষ পাই না, একটা যদি পাই আদর করে সালাম দিয়ে জান্নাতে পাঠাই। লা ইলাহা, জিব্বা নাড়িয়ে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, বল নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পোস্টার ব্যানবি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। পোস্টার ব্যানবি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমিতে ঘেরা এবং অসংখ্য আল্লাহওয়ালা ইমানদার দিনদার মুত্তাকি, বিশেষ করে খাজা খান জাহান রহমতুল্লাহ আলাইহির পূর্ণভূমি বাগেরহাট জেলার অন্তর্গত মোরেলগঞ্জ থানার আওতাধীন 3 নং কুটিখালী ইউনিয়নের প্রাণ কেন্দ্র, এই অত্র অঞ্চলের বীর পুরুষ, সিংহ পুরুষ, শ্রদ্ধাভরে তার নামটি স্মরণ করছি, জনাব মরহুম কারি